এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরির নিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষা গবেষক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা নুরুল আমিন মাহদি হাফিজাহুল্লাহ। আমি আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল আমিন মাহদি হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال سبحانه وتعالى الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. قال سبحانه وتعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আজকে আমি মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ব্যক্তিগতভাবে এবং আমার অত্র এলাকাবাসীর পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের এলাকায় এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং এই পর্যন্ত এই আলোর একটা বিশাল ছায়া এসে পৌঁছবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমরা এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মাদ্রাসাতুল কালাম আমাদের এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সারা দেশে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য, আলোকিত করার জন্য হযরতুল আল্লাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই শায়েখ সাইফুল ইসলাম, উনি আলোর জগৎকে নিয়ে কাজ করেন। মানুষের কাছে আলো কিভাবে পৌঁছতে পারে, মানুষ কিভাবে আলোকিত হয়, আগামীর প্রজন্ম কিভাবে আলোকিত হতে পারে, একটা আলোকিত জাতি হতে পারে, এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছিলেন। আমরা সেই 2012 থেকে একসাথেই আমরা যখন আমি ঢাকায় থাকতাম বেশি, হযরত আমার সাথে শেয়ার করতেন বেশি যে কিভাবে আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারি। তো তারই প্রতিফলনে আপনারা মিডিয়া জগতে জানেন যে আলোকিত জ্ঞানী যে অনুষ্ঠান উনি চালু করেছেন, যেটার বিকল্প আর কেউ দাঁড় করাতে পারেনি, আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে মাদ্রাসাতুল কালাম, এই কলম শব্দটাই আমাদেরকে নিয়ে যায় সে রব্বুল ইজ্জতুল জালালের যে লৌহ কলম আছে, এবং যে কলমের কথা আমি একটু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ অন্য কোনো মাধ্যম বলেন নাই, বরং কলমের কথা বলেছেন যে আল্লাহ কলম দ্বারাই মানুষকে তা শিক্ষা দিয়েছে যেটা তারা জানতো না। তো সেই মাদ্রাসাতুল কালাম এই নামের সাথে মিশে আছে আগামীর কেমন একটা জাতি ইনশাআল্লাহ গঠিত হবে। এবং ইতিমধ্যে ঢাকাতে যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাতুল কালাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমি নিজে সাক্ষী, কোথায় থেকে 10-20 জন ছাত্র প্রথম ছিল, আজকে আলহামদুলিল্লাহ সেখানে শত শত ছাত্র, এবং জায়গা দেওয়া যাচ্ছে না। তো এটা ওনার আন্তরিকতা এবং ওনার নিষ্ঠা এবং সদিচ্ছা, আর আল্লাহ ওনাকে যে আলোকিত জ্ঞান দান করেছেন তারই প্রতিফলন। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এখানে অভিভাবক বৃন্দ, বিশেষ করে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলবো যে আলোর জগৎটা এমন একটি জগৎ, আলোর এই প্রতিষ্ঠানগুলো এমন একটি জগৎ যেটার বিকল্প কিছু হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নবীদেরকে বহু নেয়ামত দান করেছেন, কিন্তু কাউকে স্মরণ করে এই দান নাই যে তোমার এটা দিছি, এটা দিছি, এটা দিছি। কিন্তু একটি নেয়ামতের কথা স্মরণ করাই দিয়েছেন যে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। অত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আর সুলাইমান তো কত বিশাল রাজত্বের অধিকারী ছিলেন, কিন্তু তাকে বলেন না তোমাকে রাজত্ব দিয়েছি, বাতাসের উপরে তোমার সিংহাসন, জিন বাতাস পর্যন্ত তোমার নির্দেশনা মানে। তারপরে সেটার কথা বলেন না, বরং আল্লাহ বলেছেন দাউদ এবং সুলাইমানকে আমি সবচাইতে যে দামি জিনিসটা দিয়েছি, সম্পদ দিয়েছি, সেটা হলো এলেম। কিতাবে আসছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব এবং এলেম এই দুইটা রেখেছেন। সুলাইমান তুমি চুজ করো, তুমি কোনটা পছন্দ করো, রাজত্ব নেবা না এলেম নেবা? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি বাদশাহত চাই না, আমি এলেম চাই। কারণ এলেম হলো এমন সম্পদ যেটা দিয়ে সারা পৃথিবী জয় করা যাবে। সারা পৃথিবীর যত সম্পদ আছে তার সাথে বড় সম্পদ অর্জন করা যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বেষ্টিত, একটি লাট যাচ্ছে, নিয়ে যাচ্ছে সবাই। নবীজি দাঁড়িয়ে গেলেন এবং সবাইকে বললেন দাঁড়াও। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো একজন খ্রিস্টান, তবে তিনি শিক্ষক ছিলেন, তিনি একজন খ্রিস্টান শিক্ষক, খ্রিস্টানদের কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কেন দাঁড়াবো? নবীজি বললেন যে আমিও জানি তিনি খ্রিস্টান, কিন্তু সে একজন জ্ঞানী, জ্ঞান বিতরণ করত, এই জন্য আমি জ্ঞানকে সম্মান করার জন্য তোমাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেছি। অর্থাৎ জ্ঞানের এত সম্মান, আর সেটা যদি হয় কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, তাহলে সেই জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আর এই পৃথিবী তো একজন দ্বীনের জ্ঞানকে আলোকিত মানুষকে এই জগৎ সম্মানিত করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সৌভাগ্যবান যে মাদ্রাসাতুল কলম আজকে আমাদের কাছে এসেছে, এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে যারা সন্তান দিবেন, যে সমস্ত সম্মানিত অভিভাবক এবং সৌভাগ্যবান অভিভাবক তারা হবেন, পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান যাদের সন্তানরা এখান থেকে আলোকিত মানুষই বের হবে। শুধু পরকালের জন্যই নয়, এ দুনিয়াতেও আপনাকে সম্মানিত পিতা মাতা হিসেবে তারা সমাজের কাছে পরিচিত করবে ইনশাআল্লাহ। তো যেহেতু হযরত কথা বলবেন, আমি শারীরিকভাবে অসুস্থ, তো আমি চলে যেতে হবে। যেহেতু আমার এলাকাতেই ইনশাআল্লাহ আমি মাদ্রাসা পরিচালক যারা আছেন, এর সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদের যে কোনো ডাকে যে কোনো সময় ইনশাআল্লাহ আমাকে আপনাদের কাছে পাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা রেখে যে আল্লাহ প্রতিষ্ঠানকে সফল করুন এবং এই প্রতিষ্ঠানের দ্বারা পুরো এলাকায় এবং পুরো দেশ আলোকিত হোক। আল্লাহ যেন সে তৌফিক দান করেন এবং আগামীর যে পরিকল্পনাগুলো হযরতের, সেগুলো যেন বাস্তবায়ন হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।